নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি একটু অন্য ধরনের ভিডিও। যেরকম ভিডিও সচরাচর আমাদের চ্যানেলে আপলোড করা হয় না, তবে আজকের ভিডিও থেকে আশা করি আপনারা একটু গুরুত্বপূর্ণ এবং একটু অন্যরকম ইনফরমেশান পাবেন। তো দেখুন, আজকের ভিডিওতে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগে বর্তমানে হয়ে যাওয়া লোকসভা ভোট ছিল, যেখানে পুরো ভারতবর্ষব্যাপী প্রায় 543টি আসনের জন্য সংসদ নির্বাচনের একটা প্রক্রিয়া ছিল, যে ক্ষেত্রে বাংলার আসন সংখ্যা ছিল 42টি। তো ভোটের রেজাল্ট গত 4 তারিখে অর্থাৎ 4/2 প্রকাশিত হয়েছে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটু অন্য ধরনের বা একটু অন্যরকম বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে ঠিক এই 42টি সাংসদ বা বাংলার যে 42টি আসন ছিল সেই আসনে ঠিক কারা কারা জয়ী হয়েছে সেই বিষয়টা হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না। তো যারা জানেন না তারা অবশ্যই করে আজকের ভিডিও থেকে বিষয়টি জেনে যাবেন যে টোটাল 42টি আসনে কারা কারা ঠিক কোন জায়গা থেকে জয়ী হয়েছে এবং কোন পলিটিক্যাল পার্টি সেখান থেকে জয়লাভ করেছে। তো বিষয়টা জেনে রাখা খুব একটা খারাপ নয়, জেনে রাখা ভালো, আর এটা অনেক ক্ষেত্রে আপনাদের কাজে দেবে। তো চলুন দেখুন, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত কোচবিহারে জগদীশ বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উনি জয়লাভ করেছেন। জলপাইগুড়িতে জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, রায়গঞ্জে কার্তিক পাল এবং বালুরঘাটে সুকান্ত মজুমদার। পাশাপাশি মালদহ উত্তরে খগেন মুর্মু, উনি কিন্তু বিজেপি থেকে, এই প্রত্যেকেই কিন্তু বিজেপি থেকে জয়লাভ করেছে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে শক্তিশালী সেটা কিন্তু বলাই যায়। পাশাপাশি মাঝখানে একটি মাত্র সিট পেয়েছিল ঈশা খান চৌধুরী, যিনি কিন্তু কংগ্রেসের তরফ থেকে মালদহ দক্ষিণের ক্ষেত্রে। এর পাশাপাশি এবার দেখব আমরা জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে পরপর যারা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তো সেটা হলো জঙ্গিপুরে খলিলুর রহমান, বহরমপুরে ইউসুফ পাঠান, উনি একজন খেলোয়াড় আপনারা প্রত্যেকেই জানেন। মুর্শিদাবাদে আবু তাহের খান, তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী ছিল। পাশাপাশি কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়েই জয়লাভ করেছেন এবং সাংসদ পদে বসেছেন। এবার আসি রানাঘাট এবং বনগাঁ, আবারও এই দুটো জায়গাতে কিন্তু বিজেপি জয়লাভ করেছে, যেখানে রানাঘাটে ছিল জগন্নাথ সরকার এবং বনগাঁতে ছিল শান্তনু ঠাকুর। পাশাপাশি এবার আসি ব্যারাকপুরে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার, এই সব কটি জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ব্যারাকপুরে পার্থ ভৌমিক, ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওনার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং, যিনি সদ্যমাত্র তৃণমূল থেকে আবার বিজেপিতে জয়েন করেছিল। তো সেখানে পার্থ ভৌমিকই তৃণমূল কংগ্রেসের থেকে জয়লাভ করেছে। পাশাপাশি দমদমে সৌগত রায় তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করেছে। বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাটে হাজি নজরুল ইসলাম, জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, উনি তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করেছেন। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন। এবার আসি যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, এই সমস্ত জায়গাতে প্রায় সবগুলো জায়গাতেই দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস সর্বমোট 29টি আসনে জয়লাভ করেছিল। সেক্ষেত্রে যাদবপুরে সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়াতে সাজদা আহমেদ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করেছেন। হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, একদম নতুনই একজন প্রার্থী এবং সাংসদ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে। আরামবাগের মিতালি বাগ। পাশাপাশি আরও দুটো বিজেপির জয়লাভ হয়েছে তমলুক এবং কাঁথি থেকে। তো সেক্ষেত্রে তমলুকের হয়ে লড়াই করেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিজেপির হয়ে লড়াই করেছিলেন এবং তিনি তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়লাভ করেছেন। পাশাপাশি কাঁথিতে শুভেন্দু অধিকারীর যে ভাই ছিল, উনি সৌভেন্দু অধিকারী, উনিও বিজেপির থেকে কাঁথিতে জয়লাভ করেছেন, অর্থাৎ মেদিনীপুরে। পাশাপাশি ঘাটালে দেব এবং হিরণের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হয়ে দেব জয়লাভ করেছে। ঝাড়গ্রামে কালীপদ সোরেন, মেদিনীপুরে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছেন। পাশাপাশি পুরুলিয়াতে আবারও একটি বিজেপি সিট পেয়েছে, যেখানে জ্যোতির্ময় সিং মাহাতো, উনি বিজেপি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী তৃণমূলের হয়ে জয়লাভ করেছেন। আবার বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ বিজেপির থেকে জয়লাভ করেছেন। পাশাপাশি বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল থেকে এবং বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ, উনি আবার তৃণমূল থেকে জয়লাভ করেছেন। আসানসোলের শত্রুঘ্ন সিনহা, বলিউড অ্যাক্টর, প্রত্যেকেই কম বেশি পরিচিত, তো উনি তৃণমূল থেকে জয়লাভ করেছেন। বোলপুরে অসিত মাল এবং বীরভূমে শতাব্দী রায়, টলিউড অভিনেত্রী, উনি
তৃণমূল কংগ্রেসের হয়ে সংসদ নির্বাচিত হয়েছেন, অর্থাৎ ওখানে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তো সম্পূর্ণটা এই হলো বাংলার 42টি সংসদের আসন, এবং 42টি আসনের মধ্যে যেমনটা জানালাম 29টি তৃণমূল কংগ্রেস পেয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন, এবং বাকি আসন বিজেপি সরকার জয়লাভ করেছে। পাশাপাশি গত 9 জুন ঠিক সন্ধ্যা 7:30 নাগাদ নতুন করে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের আসনে বসলেন। পাশাপাশি উনি 30 জন মন্ত্রী বিজেপির তরফ থেকেও ঘোষণা করেছেন, সে সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত। আরও যদি বিস্তারিত আমাদের চ্যানেল থেকে, সচরাচর এরকম ভিডিও আমরা বানাই না, তো পলিটিক্যাল ভিডিও যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই করে সেরকম শুধুমাত্র ইনফরমেশন বা শুধু সেই তথ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি। তবে সেটা যদি চেয়ে থাকেন, আপনাদের কোয়ারিজ অনুযায়ী কমেন্ট করুন, কমেন্টের উপর নির্ভর করেই আমরা সেরকম একটি সেপারেট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই করে এটা কোনো পলিটিক্যাল ভিডিও নয়, শুধুমাত্র ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য ছিল। তো সেক্ষেত্রে কোনো রকম পলিটিক্যাল অভিযোগ বা কমেন্ট করবেন না। সেক্ষেত্রে যদি ভিডিওটি আপনার একটু হলেও কাজে লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন সরকারি এবং গুরুত্বপূর্ণ স্কিম, সরকারি আপডেট এবং ওয়েদার আপডেট অথেন্টিকভাবে টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই করে ফেসবুক পেজ থেকে এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন আজকের আপডেট এখানেই শেষ করব। ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।